অল্প বিস্তর বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। পাশাপাশি মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গেও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মৌসুমী অক্ষরেখার অনুকূল পরিবেশ থাকায় দ্রুত এগোচ্ছে বর্ষা। উত্তর আরব সাগরের বাকি অংশেও ঢুকে পড়বে মৌসুমী বায়ু। উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের বাকি অংশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু। হাওয়া অফিস জানাচ্ছে 25শে জুন বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য অসম এবং উত্তর পূর্ব রাজস্থানে। অন্যদিকে উত্তর পূর্ব বাংলাদেশ থেকে দক্ষিণ গুজরাট পর্যন্ত আরও একটা অক্ষরেখা রয়েছে। এটা বিহার ও সংলগ্ন উত্তরপ্রদেশের নিম্নচাপ এলাকা হয়ে মধ্যপ্রদেশের ওপর দিয়ে বিস্তৃত। সুস্পষ্ট নিম্নচাপ শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটা এই মুহূর্তে দক্ষিণ বিহার এবং সংলগ্ন উত্তরপ্রদেশের ওপর অবস্থান করছে। এটা আরও উত্তর পশ্চিম দিকে ধীর গতিতে এগিয়ে শক্তি ক্ষয় করবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এই বিষয়ে কি বলছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, শুনব। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন বাংলাদেশ এবং এই সাইক্লোনিক সার্কুলেশনের যে আপনার যে অক্ষটা অ্যাক্সিস যেটা সেটা হাইটের সাথে সাথে সাউথ ওয়েস্ট ডাইরেকশানে টিল্ট করছে। আর ওয়েদার এই সপ্তাহের হচ্ছে এরকম। আর একটা জিনিস 25 তারিখে একটা সাইক্লোনিক সার্কুলেশন ফর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, 25শে জুন গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এবং তার আশেপাশের এরিয়াতে অ্যারাউন্ড 25 জুন। ওটা 26ও হতে পারে আর কি। আগামীকাল পশ্চিমবঙ্গের সব জেলায় ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 24 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় ওয়াইড স্প্রেড, উত্তরবঙ্গের একদম উত্তরের 5 জেলায় ওয়াইড স্প্রেড, বাকিগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড। 25 তারিখে দক্ষিণবঙ্গ এগেন 25 শুধু না 25, 26, 27 এই 3 দিনই দক্ষিণবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 25, 26, 27 3 দিন। আর 28 তারিখে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে। উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে হতে পারে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড়। উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এরপর মঙ্গলবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও বাড়বে। বুধবার হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এরপর বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে থাকছে ভারী বৃষ্টির সতর্কতা। অন্যদিকে উত্তরবঙ্গের সোমবার ওপরের জেলাগুলোতে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। সেক্ষেত্রে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। এরপর মঙ্গলবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। কি বলছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, শুনব। 23 তারিখে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণ 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার জন্য। আর 23 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার এই জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গে 23 তারিখে সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা আছে। আর মুর্শিদাবাদ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। 24 তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়ের সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে
কেবলমাত্র জলপাইগুড়ি জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে 24 তারিখে। 25 তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই দুই জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, কারণ এই দুই জেলাতে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণ, থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের অন্যান্য যে জেলাগুলি আছে যেমন পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোতেও কিন্তু ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে, অ্যালং উইথ থান্ডারস্টর্ম লাইটনিং এবং গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার। আর বাকি যে জেলাগুলো পড়ে থাকলো দক্ষিণবঙ্গে সেই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে 25 তারিখে। 26 তারিখে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা, যেই জেলাগুলি মেনলি আপনার দক্ষিণ পশ্চিম প্রান্ত দিকে, সেই জেলাগুলো হচ্ছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং, তারপরে আপনার গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার এবং তার সাথে আপনার অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। আর দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে 26 তারিখে। 27 এবং 28 এই দুদিন কোনো ওয়ার্নিং নেই। অল্প বিস্তর বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। পাশাপাশি মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গেও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মৌসুমী অক্ষরেখার অনুকূল পরিবেশ থাকায় দ্রুত এগোচ্ছে বর্ষা। উত্তর আরব সাগরের বাকি অংশেও ঢুকে পড়বে মৌসুমী বায়ু। উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের বাকি অংশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু। হাওয়া অফিস জানাচ্ছে 25শে জুন বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য অসম এবং উত্তর পূর্ব রাজস্থানে। অন্যদিকে উত্তর পূর্ব বাংলাদেশ থেকে দক্ষিণ গুজরাট পর্যন্ত আরও একটা অক্ষরেখা রয়েছে। এটি বিহার এবং সংলগ্ন উত্তরপ্রদেশের নিম্নচাপ এলাকা হয়ে মধ্যপ্রদেশের ওপর দিয়ে বিস্তৃত। সুস্পষ্ট নিম্নচাপ শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত। নিম্নচাপটা এই মুহূর্তে দক্ষিণ বিহার এবং সংলগ্ন উত্তরপ্রদেশের ওপর অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে ধীর গতিতে এগিয়ে শক্তি ক্ষয় করবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।